জার্সি পরছি পাকিস্তানেরটা অ্যাকচুয়ালি আমি তো নামাজ পড়ি, তো বাংলাদেশের জার্সিতে লোগো আছে, বাঘের ছবি আছে, সেই ক্ষেত্রে নামাজের একটা বিঘ্ন ঘটে। তার জন্য আমি বাংলাদেশের জার্সি পরে আসি। মূলত আমি বাংলাদেশকে সাপোর্ট করার জন্য আসছি। মানুষ তো ভুল বুঝবে। যে ভুল বুঝবে এটা, এর জন্য আমি আপনাদের মাধ্যমে আমি এই ব্যাখ্যাটা এখানে দিচ্ছি। হ্যাঁ, যেহেতু জার্সিতে বাংলাদেশের জার্সিতে বাঘের লোগো দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমার নামাজের বিঘ্ন ঘটতে পারে, এর জন্য আমি পাকিস্তানের জার্সি পরছি। তো আমার কাছে বাংলাদেশের জার্সি অ্যাভেলেবেল আছে। তো ইনশাল্লাহ আজকে बांग्लादेश জিতবে, বাংলাদেশের জন্য শুভকামনা। चाहता हूँ तो पाकिस्तान जीते क्योंकि हमारा मुल्क है, लेकिन अगर बांग्लादेश भी जीत जाए तो भी दुख नहीं पाऊंगा, खुश हूँगा। साकिब अल हसन माई फेवरेट, मैं उसको मेरा आइडल भी मानता हूँ। हाँ, आइडल भी मानता हूँ मैं उसका बॉलिंग का बहुत बड़ा फैन हूँ। साकिब अल हसन हाँ रिटायर्ड हो गया है। बांग्लादेश साइड का तो पेस बॉलिंग तो बहुत अच्छा है। आज मुझे लगता है आज मुस्तफिजुर रहमान का बॉलिंग बहुत अच्छा होगा। वो जो कटर फेंकता है ना, बहुत अगर पहले बैट कर तो हो भी सकता है। মিরাজ যখন এরকম করে বলটা নিয়ে আউট করে দেয়, আর যখন ব্যাটসম্যানটা লিটারালি বলটা আগায় দিচ্ছিল ওকে, মানে স্পোর্টসম্যানশিপে একটা ভাব দেখাচ্ছিল, এই মোমেন্টে বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে মিরাজ এই কাজটা করা উচিত হয়নি, কারণ ডিরেক্টলি হচ্ছে খেলার স্পিরিটের এগেনস্টে যায়। ক্রিকেট কখনো হচ্ছে আপনার জোর করে জিতার কোনো জিনিস ছিল না, এটা সবসময় ছিল যে একটা জেন্টেলম্যানের খেলা, জেন্টেলম্যানস গেম। এখন এই মুহূর্তে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না দর্শক হিসেবে। আর আমার মনে হয় আমরা তো অনেক দর্শকই আছে যারা এটা কে নিন্দা চোখে দেখবে। মনে আসে তো বাংলাদেশ, এই জন্য হচ্ছে খেলা দেখতে আসি। বাট দেখি লাস্ট ম্যাচে সেকেন্ড ম্যাচে খুব একটা ভালো পারফরমেন্স হয়নি টিমের, বাট আশা করা যায় এবার জিততে পারে, কারণ মনের বল ফার্স্ট ম্যাচে থেকে ছিল এটা। আমার মনে হয় যে আপাতত হচ্ছে ফার্স্ট ম্যাচে যেই পারফরমেন্সটা করছে ওইখানে হচ্ছে ও নিজে থেকে যে 10 ওভার বলিং করছে 29 ওভারের মধ্যে, জিনিসটা একটু কুচোকে দেখা যায়। বিকজ নিজের ক্যাপ্টেন হয়ে আরও বলার যেমন রিশাদের মতো বলার বলিং করার চান্সই পায় না, নাহিদারা 5 উইকেট পেয়েছিল তাও সম্পূর্ণ 10 ওভার করতে পারে না। এই মোমেন্টে মিরাজ যখন নিজের থেকে 10 ওভার বলিং করে জিনিসটা একটু নিন্দা চোখে দেখা যায়। বাট ওভারঅল যেহেতু বাংলাদেশ ভালো খেলছে ওই ক্ষেত্রে ভালো বলা যায়। বাট এখনও যেহেতু লাইক সম্পূর্ণ শেষ হয় নাই, তাই খুব একটা বলা যায় না জিনিসটা। বাট আমার কাছে ভালোই লাগে। আমার মনে হয় বাংলাদেশে সিরিজ জিততে হলে সবচেয়ে বড় আশা হচ্ছে এই বলিং টিমের উপর থেকে। এই বলিং ছাড়া হচ্ছে খুব একটা আমার মনে হয় না যে আগানো সম্ভব। আর ব্যাটিংয়ের দিকে যদি বলি তাহলে তানজিদ তামিম যদি টিকে যায় ক্রিজের মধ্যে, তাহলে ভালো খেলে ও। সো আশা করি আজকে এরকমই হবে। না, আমি মূলত বাংলাদেশকে সাপোর্ট করছি। আর আমার যেহেতু জন্মভূমি বাংলাদেশ, তো সেই ক্ষেত্রে আমার বাংলাদেশকে প্রায়োরিটি বেশি দিচ্ছি। আর সেকেন্ড হিসাবে আমি পাকিস্তানকে এমনি সাপোর্ট করি অন্য দেশের সাথে খেলা হইলে। পাকিস্তানকে সাপোর্ট করবো। পাকিস্তানে যে ওপেনার সাবজাদা ফারহান, ওনার খেলাটা আমার অনেক ভালো লাগে, অনেক ভালো। আপনারা দেখতে পাচ্ছেন সামনে ওয়ার্ল্ড কাপে সবচেয়ে হাই স্কোর কিন্তু ফারহানের 383 রান, মাত্র 6টা ম্যাচ খেলছে। ভালো লাগে, আমার ভালো লাগে জাকির আলীর খেলা। জাকির আলী হলো বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান। বাংলাদেশকেও সাপোর্ট করি, বাট পাকিস্তান জিতলে আমি একটু খুশি হতাম বেশি, যেহেতু আমার ফারহানকে অনেক আমি পছন্দ করি। আমি আসতাম না আজকে খেলা দেখতে। আপনি শুধু ফারহানের জন্য আসলাম, এই যে সারা রাত আমি ঘুমাই না ঘুমাই যে এটা আমি বানাইছি। ওকে, ফারহান ভাইকে তো আগে বললো, ফারহান ভাইকে আমি বলছিলাম, ফারহান ভাই আপনি যতবারই আসবেন আমি ততবার আমি খেলা দেখতে যাব।